বদ্রীনাথ বাস স্ট্যান্ডে যে সকল বাস এসে দাঁড়ায়, এই বাস স্ট্যান্ডের বাঁ পাশ দিয়ে চলে গেছে নারায়ণ প্যালেস রোড, আর ডান দিক দিয়ে চলে গেছে বদ্রীনাথ মার্গ। এই বদ্রীনাথ মার্গ ধরে সোজা এগিয়ে গেলে কিছুটা এগোলেই পড়বে ভোলাগিরি ধর্মশালা। এই ভোলাগিরি ধর্মশালাকে ডান হাতে রেখে সোজা বাঁদিকের পথ দিয়ে এগিয়ে গিয়ে আবার পথ দুটি ভাগ হয়েছে, সেখান থেকে আবার ডান দিকে বেঁকে যেতে হবে, গিয়ে একটি ডিম্বাকার লেক পড়বে। সেই লেকে বাঁ পাশ দিয়ে একটা রাস্তা গিয়ে যেখানে ক্লোজ হবে, সেখান থেকে আবার ডান দিকে বাঁক নিয়ে সোজা এগোলেই পড়বে বাবা কালীকুমড়ি ধর্মশালা, হালুয়াশিয়া, বদ্রীনাথ, অপোজিটে দীপক হোটেল। এই হলো সেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের পাশেই বদ্রীনাথ মার্গ। এই বদ্রীনাথ মার্গ ধরে এগিয়ে গেলে কিছুটা এগিয়ে বাঁ হাতের রাস্তা ধরে এই বাঙুর ভবনকে বাঁ হাতে রেখে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তায় ধরে এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে একটা ডিম্বাকৃতি লেক। এই লেকের বাম পাশ ধরে এগিয়ে যেতে হবে এবং কিছুটা এগিয়ে আবার বাঁদিকে বাঁক নিতে হবে। বাঁদিকে বাঁক নিয়ে সোজা এগিয়ে গিয়ে একটা তেমাথা মোড় পড়বে, সেখান থেকে আবার ডান দিকে বাঁকতে হবে। ডান দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে বাবা কালীকুমড়ি ধর্মশালা। এই হলো সেই বাবা কালীকুমড়ি ধর্মশালা, অপোজিটে দীপক হোটেল। এই বিল্ডিংয়ে মোট 8টি ঘর আছে। সবকটি ঘর থেকেই সুন্দরভাবে বদ্রীনাথ মন্দির, অলকানন্দা এবং নারায়ণ পর্বতের পিছন দিকে নীলকণ্ঠ পর্বত দৃশ্যমান। আর ঘরে বসে রাতে নীলকণ্ঠ দেখতে পাওয়াটা বাড়তি পাওনা।